ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আপনারা আজকে জানতে পারবেন যোগিনী একাদশী সম্পর্কে। যোগিনী একাদশী, যে একাদশী ব্রতটি পালন করলে আমাদের সকলের মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে। আমরা অনেকেই ভাবি হয়তো একাদশী ব্রত না করলে এমন কি ক্ষতি হবে আমাদের। ভগবান তো দয়াময়, তিনি নিশ্চয় আমাদের ক্ষমা করে দেবেন। কিন্তু সনাতন ধর্মে এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণ ও পদ্ম পুরাণে এই বিষয়ে যা বলা হয়েছে তা শ্রবণ করলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। শাস্ত্রে উল্লেখ আছে, ভগবান শ্রীহরি বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হওয়া এই একাদশী তিথির দিনে পৃথিবীর সমস্ত পাপ, যেমন ব্রহ্মহত্যা, গোহত্যা বা মিথ্যাচারের মতো মহাপাপ এসে আশ্রয় নেয় অন্ন বা খাদ্য শস্যর মধ্যে। অর্থাৎ এই দিনে বিশেষ করে যারা গম, চাল এমন জাতীয় খাবার গ্রহণ করে, আর এমন খাবারের ভেতরে স্বয়ং পাপ পুরুষ তিনি লুকিয়ে থাকেন, তাই যেই ব্যক্তি একাদশীর দিনে অন্ন অর্থাৎ ভাত বা শস্য জাতীয় খাবার গ্রহণ করেন, তিনি প্রকৃত পক্ষে মূলত খাবার নয়, বরং নিজের অজান্তেই একটি মহাপাপ ভক্ষণ করে ফেলেন। তাই বিশেষ করে আপনারা জানতে পারবেন 2026 সালে যোগিনী একাদশীর ব্রতটি আপনারা কবে পালন করবেন। যদি আপনারা ভুল দিনে একাদশী ব্রতটি পালন করেন, তাহলে আপনারা সারা বছরের পুণ্য হারাবেন। আপনি সঠিক নিয়মে যদি পালন না করেন, তাহলে আষাঢ় মাসের এই যোগিনী একাদশী 2026 সালে আপনারা কবে পালন করবেন? 10ই জুলাই নাকি 11ই জুলাই? আপনারা সত্যটি জেনে নেবেন, না হলে ভুল হয়ে যেতে পারে আপনাদের। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই ব্রত, আর বিশেষ করে আপনারা শ্রবণ করবেন এই যোগিনী একাদশী ব্রত পালনের সঠিক নিয়মাবলী ও পালনের সময় কি রয়েছে। এই দিনে আপনারা কি কি খাবার গ্রহণ করবেন, কি কি খাবার ভুলেও খাবেন না, কি কি কর্ম করবেন আর কি কি কর্ম ভুলেও করবেন না, সমস্ত কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি নতমস্তকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এটা হচ্ছে মূলত যোগিনী একাদশী। ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এবং সর্ব পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই দিনটি অত্যন্তই পবিত্র হিসাবেই মান্য করা হয়। কেন পালন করা হয় এই ব্রত? কেন এত শ্রেষ্ঠ, কেন এত মহিমান্বিত এই যোগিনী একাদশী ব্রত? তার উত্তর লুকিয়ে আছে পদ্ম পুরাণে একটি চমৎকার কাহিনীতে। এই বিষয়টি লুকিয়ে আছে। স্বর্গের অলকাপুরীতে রাজত্ব করতেন ধনদেব কুবের। তিনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তার পূজার জন্য প্রতিদিন মানস সরোবর থেকে তাজা ফুল তুলে আনার দায়িত্ব ছিল তার। হেমমালী নামক এক যক্ষের
এই দায়িত্ব ছিল। হেমমালির স্ত্রীর নাম ছিল বিশালাক্ষী, যিনি ছিলেন অপরূপ সুন্দরী। একদিন হেমমালি ফুল তুলে আনার পর নিজের স্ত্রীর রূপে এতটাই মুগ্ধ হয়ে পড়েন যে তিনি কুবেরের পূজার সময় পার হয়ে যাওয়ার কথা একদমই ভুলে যান যে কুবের শিবের পূজা করবে। এইদিকে শিবের পূজার সময় পেরিয়ে যাওয়ায় কুবের প্রচণ্ড রেগে যান। তিনি জানতে পারেন যে হেমমালি স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে নিজের কর্তব্যকে অবহেলা করেছে। ক্রোধিত হয়ে কুবের অভিশাপ দেন, তুই এখন স্বর্গ থেকে বিতাড়িত হয়ে মর্তে কুষ্ঠ রোগী হিসাবে জীবনযাপন করতে হবে তোকে, এবং নিজের স্ত্রী থেকে চিরকাল আলাদা থাকবি তুই। অভিশাপের ফলে হেমমালি মর্তধামে আসে এক ভয়ানক কুষ্ঠরোগীতে পরিণত হয়। রোগ যন্ত্রণা, স্ত্রীর বিরহ, দিনের পর দিন তিনি হিমালয়ের দুর্গম জঙ্গলে কেঁদে বেড়াতে থাকেন। কিন্তু তার একটি ভালো গুণ ছিল, এই কষ্টের মাঝেও তিনি শিবের আরাধনা ছাড়েননি। এরপর তিনি যোগিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে পুনরায় পূর্বে হরির কৃপায় সে আরোগ্য লাভ করে। এই একাদশী ব্রত পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণের পরম প্রীতির সাথে ভজন করালে যে বিশাল পুণ্য লাভ হয়। শুধুমাত্র আষাঢ় মাসের এই একদিনের ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে সেই একই পুণ্য অর্জন করতে পারবেন ব্যক্তিরা। আমাদের শাস্ত্র বলছে, মানুষ জ্ঞাত বা অজ্ঞাত সারে জীবনে যে পাপ করে ফেলে তার ভার বইতে বইতে সারাটি জীবন তার জীবন যেন দুর্বিষহ হয়ে ওঠে। যোগিনী একাদশী হচ্ছে সেই সমস্ত পাপের পাহাড়কে তুলোর মতো পুড়িয়ে ছাই করে দেয়। শুধু কি তাই না, শুধু তাই নয়, পরকালে মুক্তি না হলেও হেমমালির কাহিনী থেকে আমরা দেখেছি এই ব্রত পালন করলে বড় থেকে বড় বড় শারীরিক ব্যাধি, রোগ যন্ত্রণা, এমনকি মানসিক অবসাদ পর্যন্ত দূরীভূত হয়ে যায়। সংসারে ফিরে আসা সুখ, শান্তি এবং হারানো সমৃদ্ধি। যারা জীবনে বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন, আপনারা বাধা বিপত্তি কিছুতেই পিছু ছাড়ছে না, তাদের জন্য এই ব্রত এক নতুন আশার আলো, এক নতুন পথ দেখায়। এবার আপনারা শ্রবণ করুন এই যোগিনী একাদশী ব্রতটি আপনারা কবে অর্থাৎ কোন দিন পালন করবেন। 10ই জুলাই এই যোগিনী একাদশী ব্রতটি পালন করবেন নাকি 11ই জুলাই? এই যোগিনী একাদশী ব্রতটি 2026 সালে আপনারা পালন করবেন 11ই জুলাই। এই শুভ সময়ে আপনাদেরকে ব্রতের পালন করে তারপরে আপনাদেরকে পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে। একাদশী ব্রতের পালনের সঠিক নিয়মাবলী কি রয়েছে? যদি আপনারা এইভাবে ব্রতটি পালন করতে না পারেন, তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না, কোনো পূর্ণ অর্জন হবে না আপনাদের। তাই অবশ্যই আপনারা সঠিক নিয়মে এই ব্রতটি পালন করুন। যে কোনো ব্রতের পূর্ণ ফল তখনই লাভ হয় যখন সঠিক নিয়ম এবং শুদ্ধ অন্তরে সেই ব্রত পালন করা হয়। যোগিনী একাদশীর মতো বড় একটি একাদশী পুণ্যময় ব্রত পালনের ক্ষেত্রে আমাদের বেশ কিছু নিয়ম মেনে অবশ্যই চলতে হবে। হরিকে প্রসন্ন করতে এবং জীবনের সমস্ত পাপ খণ্ডন করতে কিভাবে এই ব্রত আপনারা পালন করবেন। যোগিনী একাদশী ব্রত মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। অনেকেই ভাবেন একাদশী ব্রত হয়তো শুধুমাত্র একটি উপবাস, যা না খেয়ে থাকলেই হবে, একাদশীর দিনে পালন করতে হয়। কিন্তু না, এই ব্রতের শুদ্ধতা শুরু হয়ে যায় দশমীর তিথি থেকে। দশমীর দিন সূর্যাস্তের পর অন্ন গ্রহণ করা থেকে বিরত থাকতে হয়। দশমী তিথিতে ওই দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয়।
পেঁয়াজ রসুন ছাড়া সাত্বিক আহার সম্পূর্ণভাবে গ্রহণ করতে হয় এই দিনে। রাতে এমনভাবে ঘুমাতে যাবেন যেন আপনার মন শ্রীহরির চিন্তায় নিমগ্ন থাকে। ব্রহ্ম মুহূর্তে জাগরণ এবং সংকল্প গ্রহণের বিশেষ রীতি রয়েছে। একাদশীর পরম দিনটি সূর্য ওঠার আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনারা শয্যা ত্যাগ করবেন। এটি অত্যন্তই শুভ বলা হয়েছে। সকালে স্নান করে পরিষ্কার শুদ্ধ বস্ত্র, বিশেষ করে হলুদ রঙের বস্ত্র পরিধান করলে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হয়। ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রিয় হচ্ছে হলুদ রং। এরপর পূর্ব দিকে মুখ করে আপনারা হাতে জল ও ফুল নিয়ে শ্রীহরির নাম স্মরণ করে আজকে এই ব্রতের সংকল্প গ্রহণ করবেন। মনে মনে বলবেন, হে প্রভু, আজ আমি সারাদিন তোমাকে তোমার চরণে নিজেকে সমর্পণ করলাম। আমি এই যোগিনী একাদশীর ব্রত যেন সঠিকভাবে পালন করে সফল হতে পারি, সঠিকভাবে নিয়ম মেনে যেন এই ব্রত পালন করতে পারি। এরপর পূজার স্থানে ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের মূর্তি বা তার ফটোতে তিলক চন্দনের আপনারা ফোঁটা লাগাবেন। ধূপ প্রদীপ, হলুদ ফল, হলুদ ফুল নৈবেদ্য অর্পণ করবেন। আর একটা কথা যা কখনোই আপনারা ভুলবেন না, ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজায় অবশ্যই তুলসী পত্র অপরিহার্য। তুলসী ছাড়া শ্রীহরি কোনো ভোগ গ্রহণ করেন না। তাই ভক্তি ভরে আপনারা তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন। এরপর অবশ্যই মনে রাখবেন, একাদশীতে অন্ন, চাল, ডাল, গম বা যে কোনো ধরনের খাদ্যশস্য আপনারা পরিত্যাগ করবেন সম্পূর্ণই। আপনি আপনার শরীরের সামর্থ্য সাধ্য অনুযায়ী নির্জলা অথবা সজলা একাদশীর উপবাস পালন করতে পারেন। তবে শুধুমাত্র উপবাস রাখলেই হবে না, এই দিন নিরন্তর ভগবানকে স্মরণ করতে হবে, মনকে সংযত রাখতে হবে, শুদ্ধ রাখতে হবে। এই দিন কারোর প্রতি রাগ, হিংসা বা খারাপ চিন্তা মনে আনা যাবে না। দিনভর মিথ্যা কথা বলা বা পরনিন্দা পরচর্চা থেকে সম্পূর্ণই আপনারা দূরে থাকবেন এই শুভ দিনে। একাদশী ব্রতের সবচেয়ে ফলদায়ক অংশ হল রাত্রি জাগরণ করা এবং দিবানিদ্রা না যাওয়া। সারাদিন উপবাসের পর রাতে ঘুমিয়ে পড়লে ব্রতের ফল অসম্পূর্ণই থেকে যায়। তাই রাতে অবশ্যই আপনারা জাগরণ করার চেষ্টা করবেন। রাত্রি জেগে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, শ্রীহরি বিষ্ণুর সহস্র নাম জপ বা আপনারা কীর্তন করুন। ভক্তি ভরে আপনারা একাদশীর দিনটি অতিবাহিত করুন। আপনার আশেপাশের পরিবেশ এক স্বর্গীয় শান্তিতে দেখবেন ভরে উঠবে। ব্রতের পালন আপনারা অবশ্যই সঠিক নিয়মেই আপনারা তা সম্পূর্ণ করবেন। আর এই ব্রতটি সম্পূর্ণ হবে দ্বাদশী অর্থাৎ পারণের মাধ্যমে। সকালে আপনারা পুনরায় স্নান করে ভগবানকে আপনারা অবশ্যই প্রণাম জানাবেন দ্বাদশীর দিনে। এরপর কোনো দরিদ্র মানুষকে বা ব্রাহ্মণকে অন্ন দান ও সামর্থ্য অনুযায়ী আপনারা সেবা করবেন বা আপনারা কিছু দক্ষিণা দান করবেন। তবেই আপনারা অন্ন গ্রহণ করবেন, অর্থাৎ উপবাস ব্রত ভঙ্গ করবেন, মানে পালন করবেন। আর মনে মনে ভগবান শ্রীহরিকে ধন্যবাদ জানাবেন এমন শুভ দিন উপহার দেওয়ার জন্য। পঞ্জিকায় দেওয়া পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে উপবাস ভাঙা অবশ্যই উচিত। আপনার ব্রতটি নতুবা কিছুতেই সম্পূর্ণ হবে না। যিনি ভক্তি ও প্রেমের সাথে আন্তরিকতার সাথে নিয়মগুলি মেনে যোগিনী একাদশী ব্রত পালন করেন, সে শ্রীহরির কৃপা সহজেই লাভ করতে পারে। তার জীবনের সমস্ত কাঁটা যেন ফুল হয়ে ঝরে পড়ে। তাই সংসারে কখনোই অভাব অনাটন থাকে না সেই ব্যক্তির, এবং অন্তিমে তিনি বৈকুণ্ঠ ধাম লাভ করেন শ্রীহরির কৃপায়। অনেকেই প্রশ্ন করেছেন যে মাতাজি, যদি যোগিনী একাদশী ব্রত পালন করতে না পারে তাহলে কি আমরা কোনো পুণ্যফল অর্জন করতে পারবো না, নাকি আমাদের কোনো পুণ্য লাভ হবে না? যারা এই পবিত্র ব্রতকে অবহেলা করেন তাদের কি ক্ষতি হয় আপনারা জানেন কি? সারা জীবন ধরে
যে পুণ্যফল অর্জন করেছেন। একাদশীতে অন্ন গ্রহণের ফলে সেই সমস্ত সম্পূর্ণই কিন্তু নিমিষেই নষ্ট হয়ে যায়। তাদের জীবনে নেমে আসে ঘোর দুর্ভাগ্য, অমঙ্গল, সংসারে অশান্তি, রোগ ব্যাধি, আর্থিক কষ্ট তাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। তাদের আত্মাকে ভয়ানক যম যাতনা ভোগ করতে হয় এবং বারবার এই দুঃখময় সংসারে জন্মগ্রহণ করে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সনাতন ধর্মে একাদশীকে বলা হয় মাধব তিথি বা শ্রীহরির সবচেয়ে প্রিয় দিন, হরিবাসর তিথি। একজন মায়ের কাছে তার সন্তান যেমন, শ্রীহরির কাছে একাদশী ব্রত যদি কেউ পালন করে ভক্তি ভরে, তিনিও তেমনই প্রিয়। আপনি সারা জীবনে জ্ঞাত বা অজ্ঞাত সারে যতই আপনি পাপ কর্ম করেন, বলা হয়েছে কেউ যদি নিষ্ঠা সহকারে এই যোগিনী একাদশী ব্রতটি পালন করে, এই ব্রতটি পালন করার ফলে তা আগুনে পোড়া তুলোর মতো, অর্থাৎ ভস্মীভূত হয়ে যায় সমস্ত পাপ। তিনি শুদ্ধ ভক্তে পরিণত হয়। এই ব্রত পালন করলে অন্তিমকালে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তাকে উদ্ধার করে থাকেন, পরম বৈকুণ্ঠ ধামে স্থান দেন, আর তাকে এই জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হয় না। ক্ষণিকের শারীরিক সুখ এবং স্বাদের লোভে একটি মূল্যবান এই অমূল্য সুযোগ আপনারা হারাবেন না, হাতছাড়া করবেন না। জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, মাসে মাত্র 2টি একাদশী ব্রত পালন হয়। শ্রীহরির চরণে অবশ্যই আপনারা শরণ নেবেন। শ্রীহরিকে আপনারা স্মরণ করবেন এই বিশেষ দিনে। এই দিনগুলো আপনারা একদমই অবহেলা করবেন না। নিজেকে সঁপে দিন স্বয়ং ভগবানের কাছে। দেখবেন আপনার জীবনের সমস্ত অন্ধকার একেবারেই দূর হয়ে যাবে। এক স্বর্গীয় আলোয় ভরে উঠবে আপনার জীবন। আপনারা জানতে পারলেন যে এই যোগিনী একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন। তা পালন করবেন 11 জুলাই শনিবার এবং ঠিক পরের দিন অর্থাৎ 12 জুলাই রবিবার দিন এই যোগিনী একাদশী ব্রতের আপনারা পালন করবেন। পালনের সময় রয়েছে বাংলাদেশ এবং ঢাকা পালনের সময় সকাল 5টা 19 মিনিট থেকে শুরু করে 9টা 48 মিনিটের মধ্যে। বাংলাদেশ তথা ঢাকার সমস্ত ভক্তরা এই সময়ের মধ্যে যোগিনী একাদশীর পালন করবেন রবিবার দিন 12 জুলাই এবং ভারত তথা কলকাতা পালনের সময় রয়েছে সকাল 5টা থেকে 9টা 28 মিনিটের মধ্যে। এই যোগিনী একাদশী ব্রতের পালন করতে হবে 12 জুলাই রবিবার ভারত তথা কলকাতার ভক্তদেরকে। তবে অবশ্যই যদি আপনারা সঠিক নিয়মভাবে এই ব্রতটি পালন করতে পারেন, তাহলে এই ব্রত পালনের ফলে আপনাদের জীবনে কি গতি, অর্থাৎ এই ব্রত পালনের ফলে কি কি ফল আপনারা লাভ করতে পারেন। যে সকল ব্যক্তিরা এই যোগিনী একাদশীর ব্রতটি আপনারা ভক্তি ভরে পালন করবেন। আপনারা কি জানেন বছরের সমস্ত একাদশীর মধ্যে আষাঢ় মাসের এই যোগিনী একাদশী কেন এত শ্রেষ্ঠ, কেন এত বিশেষ? যদি আপনাকে বলা হয় শুধুমাত্র এই একটি দিনের, হ্যাঁ শুধুমাত্র এই একটি দিন নিষ্ঠাপূর্ণ উপবাস আপনারা যদি পালন করতে পারেন, তাহলে জীবনে পাহাড় সমান পাপকে নিমিষেই তা ভস্ম করে দিতে পারে এই ব্রতটি পালনের ফলে। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। চলুন আমরা সেই বিষয়ে জেনে নিই এই ব্রত পালনের সেই 5টি অবিশ্বাস্য লাভ, যা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে। শাস্ত্রে বলা হয়েছে একজন মানুষ যদি 88,000 পবিত্র ব্রাহ্মণ তাকে পরম তৃপ্তির সাথে যদি ভজন করান, তবে তিনি যে বিশাল পুণ্য অর্জন করে। শুধুমাত্র এই একটি দিন যোগিনী একাদশীর ব্রত পালন করলে ঠিক সেই একই পুণ্য লাভ হয় 88,000 ব্রাহ্মণকে ভজন করানোর পুণ্য। তাহলে ভেবেই দেখুন এর চেয়ে বড় সৌভাগ্য জীবনে আর কি অর্জিত হতে পারে। আপনার শরীরে কি দীর্ঘদিন ধরে কোনো কঠিন রোগ রয়েছে? কোনো কঠিন রোগ যদি বাসা বেঁধে থাকে, কোনো ঔষধে যদি কাজ না হয়, তাহলে পদ্মপুরাণে বর্ণিত
হেমমালী যক্ষের কথা স্মরণ করে কুবেরের যে অভিশাপ দিয়েছিলেন তিনি, সেই ভয়ানক কুষ্ঠরোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, সেই হেমমালী তা থেকে মুক্ত লাভ করেছিল এই ব্রত পালনের ফলে। কিন্তু মহিষী মার্কণ্ডেয়র উপদেশে এই যোগিনী একাদশী ব্রত পালন করার পরে তার সেই ভয়ঙ্কর ব্যাধি জাদুর মতো সেরে উঠেছিল। অর্থাৎ এই ব্রত পালন করলে সমস্ত প্রকার শারীরিক ও মানসিক ব্যাধি থেকে চিরতরে মুক্ত পাওয়া যায়। আমরা মানুষ চলতে ফিরতে না জেনে বা জেনেও আমরা যে কত রকমের পাপকর্ম করে ফেলি। শ্রীকৃষ্ণ বলেছেন, এই একাদশী হলো সেই সমস্ত পাপের বিনাশকারী। প্রজ্বলিত অগ্নির মতো সেই পাপকে ধ্বংস করে নিষ্ঠাভক্তি ভরে যেই ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে, পূর্ব জন্মের এবং এই জন্মের সমস্ত সঞ্চিত পাপ তা আগুনে পোড়া তুলোর মতো ভস্ম হয়ে যায়। যে বাড়িতে ভক্তি ভরে একাদশী ব্রত পালন করা হয়, সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী অবস্থান করে। এই ব্রতের প্রভাবে পরিবারের সকল অশান্তি দূরীভূত হয়, আর্থিক বাধা তা নিমিষেই নাশ হয়ে যায়, পরিবারে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি। মনে রাখবেন, জীবনে সবচেয়ে বড় লক্ষ্য কি? জন্ম মৃত্যুর এই কষ্টকর চক্র থেকে উদ্ধার প্রাপ্ত। যিনি ভক্তি সহকারে যোগিনী একাদশী ব্রত পালন করে, তাকে মৃত্যুর পর যমদূতেরা কঠোর বিচার বা নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হয় না, যমদূতের কঠোর শাস্তি। অন্তিমকালে শ্রীহরির দূতেরা অর্থাৎ বিষ্ণুলোকের দূতেরা তারা নিয়ে যান, তাকে পরম সম্মান দিয়ে সোজা বৈকুণ্ঠ ধামে নিয়ে যান। ক্ষণিকের যে শারীরিক সুখের জন্য এত বড় একটি ঐশ্বরিক সুযোগ আপনারা হাতছাড়া করবেন না, অবহেলায় পার করবেন না এই দিনটি। 2026 সালে 11 জুলাই শনিবার এই যোগিনী একাদশী ব্রত পালিত হচ্ছে। জীবনে যতই ব্যস্ত থাকুন আপনি এই আসন্ন যোগিনী একাদশীর ব্রতটি অবশ্যই পালন করুন। শ্রীহরির চরণে নিজেকে এই দিন সমর্পণ করুন। দেখবেন আপনার জীবনে কত সুখ, কত আনন্দ। সমস্ত অন্ধকার দূর হয়ে এক নতুন আলোর উদয় হবে। আপনারা জানতে পারলেন যে এই যোগিনী একাদশী ব্রত 2026 সালে এই ব্রতটি কেন পালন করবেন, কখন পালন করবেন, ব্রতের সঠিক নিয়মাবলী কি রয়েছে, পালনের সময় আপনারা জানতে পারলেন। এই ব্রত পালন করলে আমাদের জীবনে কি লাভ হতে পারে, সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করা হলো। কিন্তু তারই পাশাপাশি আপনারা শ্রবণ করবেন এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি, যেটি আপনারা শ্রবণ না করলে আপনার ব্রতের পুণ্যফল কখনোই আপনি লাভ করতে পারবেন না, আপনার ব্রত সুসম্পূর্ণ হবে না। আজ আমরা সকলেই শ্রবণ করব যোগিনী একাদশী সেই পরম পবিত্র ব্রত কথা, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে শ্রবণ করিয়েছিলেন। চোখ বন্ধ করুন আর ফিরে চলুন আপনারা সেই পৌরাণিক যুগে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, হে ত্রিভুবনপতি, জ্যৈষ্ঠ মাসের এই যে শুক্লপক্ষের নির্জলা একাদশীর কথা তো আপনি আমায় শুনিয়েছিলেন। এবার কৃপা করে আপনি বলুন, এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, আর কেনই বা মানুষ এই ব্রত পালন করবে? এই ব্রত কেন এত শ্রেষ্ঠ? শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই পরম পবিত্র একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী। এই ব্রত পালন করলে মানুষের পাহাড় সমান পাপটা নিমিষেই ভস্ম হয়ে যায় এই একটিমাত্র ব্রত পালনের ফলে। এটি যেমন ভবসাগর পার হওয়ার সবচেয়ে মজবুত এক নৌকা, এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আশ্চর্য কাহিনী। স্বর্গের অলকাপুরীতে রাজত্ব করতেন ধন কুবের। তিনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তার পূজার জন্য প্রতিদিন মানস সরোবর থেকে পদ্ম ফুল, তাজা ফুল তুলে আনার দায়িত্ব দিয়েছিল হেমমালী নামক এক যক্ষের। কিন্তু একদিন কুবের বললেন, বেলা দ্বিপ্রহর হতে চলল,
আমার মহাদেবের পুজোর সময় যে পার হয়ে যাচ্ছে, কিন্তু হেমমালির তো শিবের পূজার ফুল নিয়ে এখনো এলো না। সে কেন এলো না হেমমালি? এখনই খোঁজ নাও তো তোমরা, দেখো হেমমালি কোথায় আছে। বিনয় কণ্ঠে জানালো, মহারাজ আমরা খোঁজ নিয়েছি। হেমমালি নিজের গৃহে সে তার অপরূপা স্ত্রীর সাথে মিলনে আছে। বিশালাক্ষীর প্রেমে এতটাই মত্ত হয়ে আছে যে আপনার পূজার ফুল এনে দেওয়ার কথা সম্পূর্ণভাবেই সে ভুলে গিয়েছে। কুবের প্রচণ্ড গর্জনের সাথে বললেন, কি এত বড় স্পর্ধা! পুজোর ফুল না এনে দিয়ে সে এই পুজোকে অবহেলা করে স্ত্রীর রূপে মজে আছে। এখনই তাকে আমার সামনে ধরে আনো। হেমমালি ভয়ে ভীত হয়ে কাঁপতে কাঁপতে কুবেরের সামনে এসে দাঁড়ালো। হেমমালি কম্পিত কণ্ঠে বললেন, আমাকে ক্ষমা করুন, আমার ভুল হয়ে গিয়েছে। হে মহারাজ, আমার ঘোর অপরাধ হয়ে গেছে, আমায় প্রাণদণ্ড দেবেন না। কুবের তখন অভিশাপ দিলেন। অভিশাপ দেওয়ায় বজ্রকণ্ঠে বললেন, রে পাপিষ্ঠ, তুই ভগবানের পূজায় বিঘ্নিত ঘটিয়েছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই এখনই স্বর্গ থেকে বিতাড়িত হয়ে শ্বেতকুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মর্তধামে তুই বাস করবি। আর যে স্ত্রীর জন্য তুই এত বড় ভুল করলি, তার থেকে তুই চিরকাল আলাদাই থাকবি। মর্তে হেমমালি যন্ত্রণা ও মহর্ষি মার্কণ্ডেয়ের সাথে বিশেষ সাক্ষাৎ হয়। কুবেরের অভিশাপে হেমমালি স্বর্গভ্রষ্ট হয়ে মর্তলোকে এসে পড়ল। তার সর্বাঙ্গে ভয়ানক কুষ্ঠ রোগের যন্ত্রণা ভোগ করতে লাগলো। একদিকে রোগের যন্ত্রণা, আর একদিকে স্ত্রীর বিরহ। সে দিনের পর দিন হিমালয়ের গভীর জঙ্গলে সে কান্না করে বেড়াতে লাগলো। কিন্তু এত কষ্টের মাঝেও তার মন থেকে শিব ভক্তি মুছে যায়নি। শিবের প্রতি তার পরম ভক্তি ছিল। একদিন ঘুরতে ঘুরতে সে উপস্থিত হলো মহিষী মার্কণ্ডেয়ের আশ্রমে। মহিষী মার্কণ্ডেয় তিনি উপদেশ দিলেন। তিনি ছিলেন দয়ালু ও অনেক শান্ত। তাই তিনি শান্ত কণ্ঠে বললেন, কে তুমি বৎস? তোমার এমন দুরবস্থা কেন? আমাকে বলো, কি এমন ঘোর পাপ করেছো তুমি, যার দরুন এত কষ্ট ভোগ করছো? অত্যন্ত করুণ ও কাতর কণ্ঠে বললেন, হে মহামুনি, আমি কুবেরের ভৃত্য হেমমালি। নিজের স্ত্রীর প্রতি আসক্তির কারণে আমি শিব পূজায় অবহেলা করেছিলাম। তাই আজ অভিশাপে আমার এমন ভয়ানক দশা হয়েছে, এই পরিণতি হয়েছে। হে দয়াময়, আমার যন্ত্রণা কি কখনো শেষ হবে না? আমাকে এই নরক যন্ত্রণা থেকে আপনি উদ্ধার করুন, মুক্তির উপায় বলে দিন। প্রভু তখন বললেন, মার্কণ্ডেয় আস্তে আস্তে। তিনি বললেন, তুমি কেঁদো না, তুমি সত্য কথাই বলেছ। তা আমি তোমায় উদ্ধারের পথ বলে দিচ্ছি। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে তুমি সম্পূর্ণই ভক্তি ও নিষ্ঠার সাথে সেই যোগিনী একাদশী ব্রত পালন করো। শ্রীহরির কৃপায় তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে এবং তুমি পূর্বের রূপে ফিরে আসতে পারবে। মহিষীর কথা মতো হেমমালি আষাঢ় মাসের যোগিনী একাদশীর উপবাস ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করল। আর আশ্চর্য, ব্রতের প্রভাবে রাতারাতি তার শরীরের সমস্ত রোগ তা দূর হয়ে গেল। সে আবার আগের মতো ফিরে এলো তার আগের রূপে। এরপর সে সোজা স্বর্গে ফিরে গেল এবং নিজের স্ত্রীর সাথে পুনরায় সুখে জীবন কাটাতে লাগলো। আপনারা শ্রবণ করলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বলা এই ব্রতের মহিমা। হেমমালির মতো একজন অভিশপ্ত ব্যক্তি যদি এই ব্রতের প্রভাব পেয়ে পাপ মুক্ত হতে পারে, তবে আমরা কেন পারবো না, যদি ভক্তি আর নিষ্ঠা সহকারে ব্রত পালন করি? তাই 11 জুলাই শনিবার সম্পূর্ণ আপনারা যদি পারেন নির্জলাভাবে এই ব্রতটি পালন করবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহামন্ত্রটি জপ করতে আপনারা এই শুভ দিনে একদমই ভুলবেন না। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।